নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকের আমাদের গন্তব্য মহাকুম্ভ প্রয়াগরাজ। 10:55 আজমান এক্সপ্রেস ধরে রওনা হলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠে ভিড় দেখে আমি অবাক। অবশেষে পরের দিন দুপুর 12টার সময় আমরা পৌঁছলাম প্রয়াগরাজ জংশনে। স্টেশন চত্বর থেকে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম মেন রাস্তায়। কিছুটা পথ হাঁটার পরে আমরা একটি টোটো ধরলাম, যা মাথা পিছু 40 টাকা করে ভাড়া নিল। খানিকটা রাস্তা যাওয়ার পরে ড্রাইভার আমাদের লাভিয়ে দিল, বলল এরপরে নো এন্ট্রি আছে, কোনো গাড়ি যাবে না, তো এরপরে হেঁটেই যেতে হবে। ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম, বলল এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে ত্রিবেণী সঙ্গম। তো আমিও আর কোনো কথা না বলে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছালাম কচ্ছপ দুয়ারের সামনে। মানুষের যে কীরকম ভিড় তা আপনারা দেখতেই পাচ্ছেন। আরও কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা পৌঁছালাম নন্দী দুয়ারের সামনে। ভিড়ের সঙ্গে হাঁটতে হাঁটতে প্রায় 700-800 মিটার হাঁটার পরে আমরা পৌঁছালাম সঙ্গম দুয়ারে। এটাই হলো ত্রিবেণী সঙ্গমের দুয়ার। এরপরে ত্রিবেণী সঙ্গম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য পুণ্যার্থীরা কতটা ভিড় জমিয়েছে। আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুসারে গঙ্গাতে স্নান করার আগে নারকেল প্রদীপ এবং আরও নানাবিধ সামগ্রী অর্পণ করতে হয়। তো আমিও সেই নিয়ম অনুসারে যথাসাধ্য সামগ্রী মা গঙ্গাকে অর্পণ করার পরে মহাদেবের নাম নিয়ে স্নান সেরে ফেললাম। স্নান সেরে ওঠার পরে একটি অন্যরকম অনুভূতি অনুভব করলাম। এই ক্ষেত্রে আপনাদের কিছু দরকারি কথা বলি যে এখানে খাবারের দাম বেশি, তো আপনারা অবশ্যই খাবার জন্য সঙ্গে করে কিছু আনবেন। আরও একটি কথা আপনাদের বলে রাখি যে আপনারা আসা কিংবা যাওয়ার সময় যদি গাড়ি ভাড়া করেন অবশ্যই দরাদরি করবেন, ড্রাইভার বেশি ভাড়া বলতে পারে। এরপরে আপনারা দেখে নিন ত্রিবেণী সঙ্গমের কিছু অভূতপূর্ব দৃশ্য।